আমরা শুরু করব চ্যাপ্টার 8 অধ্যায় 8 সমান্তরাল সরলরেখা এবং ছেদকের ধর্ম। প্রথমে আমি দুটো সরলরেখা এঁকে নিচ্ছি, এ বি এবং সি ডি। এখানে এ বি এবং সি ডি হলো দুটো সরলরেখা। এই সরলরেখাকে আমি আরেকটা সরলরেখা দিয়ে ছেদ করছি। তাহলে আমি একটা সরলরেখা আঁকলাম, এই সরলরেখার নাম দিলাম ই এফ। এই যে সরলরেখা যেটা আঁকলাম সেটা এ বি এবং সিডি সরলরেখাকে নির্দিষ্ট বিন্দুতে ছেদ করেছে আমি দেখতে পাচ্ছি। তাহলে এই যে সরলরেখাটাই যেটি দুই বা তার বেশি সরলরেখাকে একটি নির্দিষ্ট বিন্দুতে ছেদ করছে তাকে আমরা বলি ছেদক বা ভেদক। তাহলে এখানে এ বি এবং সিডি হলো একটি সরলরেখা এবং ইএফ হলো একটি ভেদক। এবারে আমি দেখতে পাচ্ছি যে ইএফ এবি এবং সিডি সরলরেখাকে ছেদ করার ফলে সেখানে কতগুলো কোণের উৎপন্ন হয়েছে, কতগুলো কোণ উৎপন্ন হয়েছে আমি দেখতে পাচ্ছি। কি কি কোণ উৎপন্ন হয়েছে? এটা হচ্ছে একটা কোণ, একে আমি বলছি 1 নম্বর কোণ। এই আর একটা কোণ যাকে আমি বলছি 2 নম্বর কোণ। এই আর একটা কোণ, আর এই আর একটা কোণ, একে বলছি আমি 3, একে বলছি 4। তাহলে এবি সরলরেখার ক্ষেত্রে আমরা এই 4টে কোণ পাচ্ছি। একইভাবে সিডির ক্ষেত্রেও পাবো আমরা, এটা 5, এটা 6, এটা 7 আর এটা হলো 8। তাহলে মোট 8টা কোণ পেলাম। এখন এই কোণগুলোর মধ্যে ধর্ম কি? আমরা দেখতে পাচ্ছি 1 এবং 5 এই দুটো কোণ যদি আমরা দেখি, অর্থাৎ 1 নম্বর কোণ এবং 5 নম্বর কোণ, এই যদি কোণটা দেখি, এই কোণগুলো আমি দেখতে পাচ্ছি একই রকম দেখতে বা একই রকম কোণ। অর্থাৎ ইএফ সরলরেখা এ বি সরলরেখার এই নির্দিষ্ট বিন্দুতে ঠিক যেমনভাবে 1 নম্বর কোণ উৎপন্ন করেছে, ইএফ সরলরেখা সিডি বিন্দুতে 5 নম্বর কোণটাও ঠিক একইভাবে উৎপন্ন করেছে। তাই জন্য এদেরকে বলছি আমরা কি? অনুরূপ কোণ। তাহলে আমরা লিখে নিচ্ছি যে কোন কোন কোণ আমরা আগে পেলাম। পেলাম যে 1 ও 5 নম্বর কোণ, এরা কি কোণ হয়ে গেল? অনুরূপ কোণ। এবারে দেখি তো এরকম কোণ আরো আছে কিনা, মানে অনুরূপ কোণ অবশ্যই আছে। আমরা যদি 2 নম্বর কোণটা দেখি তাহলে 2 নম্বরের মতো একই রকম কোণ উৎপন্ন হয়েছে কোনটা? 6 নম্বর। তাহলে 2 এর সাথে কে অনুরূপ? 6। তাহলে 2 ও 6 এরাও হলো কি? অনুরূপ কোণ। তাহলে 4 এর সাথে কে অনুরূপ? 8, কারণ কি 4 যেখানে যেভাবে উৎপন্ন হয়েছে 8ও কিন্তু সেই একইভাবে উৎপন্ন হয়েছে। তাহলে 4 ও 8 এরাও হয়ে গেল কি? অনুরূপ কোণ। তাহলে বাকি রইল 3 এবং 7। তাহলে 3 ও 7, এটা হচ্ছে 3 ও 7 এরাও হলো কি? অনুরূপ কোণ। তাহলে আমরা দেখতে পেলাম আমরা 4টে জোড়া অনুরূপ কোণ পেলাম, 4 জোড়া অনুরূপ কোণ পেয়েছি। 1 এবং 5-এর, 2 এবং 6-এর, 4 এবং 8-এর, 3 এবং 7-এর। অর্থাৎ তাহলে 1-এর সাথে 5, 2-এর সাথে 6, কারণ কি ঠিক একইভাবে উৎপন্ন হয়েছে। আমরা যদি আলাদা আলাদা করে দুটো সরলরেখাকে দেখি তাহলে 1 যেভাবে উৎপন্ন হয়েছে অর্থাৎ বহিস্থ দিকে উৎপন্ন হয়েছে, সিডি সরলরেখারও বহিস্থ দিকে রয়েছে 5। আবার 2 ঠিক যে পজিশনে আছে সিডি সরলরেখার ক্ষেত্রে 6 ঠিক সেই পজিশনে আছে, সেই একই জায়গায় রয়েছে। তাহলে এইগুলো হয়ে গেল কি? অনুরূপ কোণ। এবারে অনুরূপ কোণ তো আমরা পেয়ে গেলাম, কিন্তু এই যদি কেউ জিজ্ঞাসা করে এখানে অন্তস্থ কোণগুলো অন্তস্থ মানে সরলরেখার ভেতরের দিকে যে কোণগুলো সেইগুলোকে আমরা বলছি অন্তস্থ কোণ। তাহলে অন্তস্থ কোণ আমরা এখানে দেখতে পাচ্ছি ভেতরের দিকে কোন কোন কোণ উৎপন্ন হয়েছে? 4 এবং 7, এটা হচ্ছে ভেতরের দিকে কোণ, 4 এবং 7 হচ্ছে অন্তস্থ কোণ। একইভাবে সিডি সরলরেখার ক্ষেত্রে ভেতরের দিকে কোনটা? 5 এবং 6। সিডি সরলরেখার ভেতরের দিক হচ্ছে 5 এবং 6টা, এবং এবি সরলরেখার ভেতরের দিক হচ্ছে 4 এবং 3। এই দিকে ভেতরের দিকটার কথা বলছি। তাহলে আমরা এখানে আরেকটা যে জিনিস জানতে পারলাম সেটা হলো কি? কোণ 4, 3, 5 এবং 6 এরা কি? অন্তস্থ কোণ।
তাহলে বহিস্থ কোণগুলো কোনটা, যেগুলো বাইরের দিকে হবে। বাইরের দিকে কে হয়েছে 1, 2, 7 এবং 8, এরা বাইরের দিকে, তাই এদেরকে আমরা বলছি বহিস্থ কোণ। তাহলে 1, 2, 8 আর 7 এরা হলো বহিস্থ কোণ। তাহলে আমরা শিখে গেলাম অনুরূপ কোণ, অন্তস্থ কোণ, বহিস্থ কোণ। এবারে যে কোণটা ইম্পর্টেন্ট শেখার আছে সেটা হচ্ছে একান্তর কোণ। একান্তর কোণটা বোঝানোর জন্য আমি একটু এই আঁকাটাকে একটুখানি মুছে আমরা আবার ফ্রেশ করে আঁকছি। আমি আবার রেখেছি ফ্রেশ করে, তাহলে আমরা আবার নামকরণগুলো করে নিই। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তো একান্তর কোণ বোঝার জন্য আমরা সবচেয়ে ইজি হচ্ছে আমরা কি দেখে নেব জেড কোথায় রয়েছে। তো এইটা 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 হচ্ছে জেড। তাহলে এরকম জেড যখন তৈরি হয় একান্তর কোণ, তার ঠিক এই বিপরীত কোণগুলোকে বলছি একান্তর কোণ। এই অপোজিট যেটা একটা জেড এর এই খাঁজে যে কোণটা এবং এই খাঁজে যে কোণটা সেটাকে বলছি একান্তর কোণ। তাহলে এইটা যদি একটা জেড হয়, যেটাকে আমি এখন হাত দিয়ে বোঝাচ্ছি, এটা যদি একটা জেড হয় তাহলে একান্তর কোণ কোনটা 4 এবং 6, এটা হচ্ছে একান্তর কোণ। আবার আমি যদি জেডটাকে এই দিক দিয়ে ধরি, আমি জেডটাকে এই দিক দিয়েও ধরতে পারি। আমার ইএফ সরলরেখাটা একটু স্লাইটলি এই দিকে চলে গেছে বলে জেডটাকে একটু বুঝতে অসুবিধা হচ্ছে। অ্যাকচুয়ালি সরলরেখাটা এরকম ভাবে যাওয়া উচিত ছিল। তাহলে এখানেও জেড তৈরি হচ্ছে, তাহলে এইটা এবং এইটা হচ্ছে এখানে বিপরীত একান্তর কোণ, মানে 3 এবং 5। তাহলে একটা জেড এর এটা যেমন একটা জেড, আবার উল্টো দিক থেকেও এটাও একটা জেড হতে পারে, তাই তো? উল্টো জেড এর ক্ষেত্রেও এই বাহুটা এবং এই বাহুটা হবে একান্তর। তাহলে একান্তর কোণ কোনগুলো, কোণ 4 ও 6 এরা হলো একান্তর। আবার কোণ 3 ও 5 এরাও হলো কত, একান্তর কোণ। তাহলে এরকম একটা ছবি থেকে আমাদেরকে একান্তর কোণ, বহিস্থ কোণ, অনুরূপ কোণ এইভাবে আমাদেরকে বার করতে হতে পারে। তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম দুটি সমান্তরাল সরলরেখাকে একটি সরলরেখা ছেদ করলে প্রতিজোড়া অনুরূপ কোণগুলির পরিমাপ সমান হয়। অর্থাৎ অনুরূপ কোণ মানে যেগুলো একই রকম দেখতে, মানে 1-এর সাথে 5 ছিল অনুরূপ কোণ, 2-এর সাথে 6 ছিল অনুরূপ কোণ, 4-এর সাথে 8 ছিল অনুরূপ কোণ, 3-এর সাথে 7 ছিল অনুরূপ কোণ। তাহলে এইটা হচ্ছে আমরা এই কনক্লুশনে এলাম, এই সিদ্ধান্তে আমরা পেলাম যে দুটি সমান্তরাল সরলরেখাকে যদি একটি সরলরেখা দিয়ে ছেদ করা হয় তাহলে অনুরূপ কোণগুলোর পরিমাপ সমান হবে। কি করে আমরা বুঝতে পারবো? আমরা নিজেরাও এটা করতে পারি। যদি বাড়িতে আমরা যখন স্কেল পেন্সিল নিয়ে আঁকবো তখন আমরা চাঁদার সাহায্যে সেটাকে পরিমাপ করতে পারি। তাহলে এইটা যদি একটা সরলরেখা, অবশ্যই তো স্কেল ইউজ করবে। স্কেল ইউজ করার ফলে তোমরা একদম তোমাদের পরিমাপটা একদম ঠিক হবে, মাপটা তোমরা ঠিকভাবে করতে পারবে। আমি যেহেতু স্কেল ইউজ করছি না তাই জন্য আমার ক্ষেত্রে একটু ব্যাঁকাতারা লাইন হচ্ছে এবং বোর্ডে স্কেল ইউজ করাটা খুব ডিফিকাল্ট। ওকে, তাহলে এখানে বলতে এইটার মানেটা কি বলতে চাইছে যে 1 এবং 5, এটা 1 কোণ ছিল, এটা 5 নম্বর কোণ ছিল, এর পরিমাপটা সমান হবে। কি করে বুঝবো? আমরা যদি একটা চাঁদার সাহায্যে পরিমাপ করি তাহলে দেখবো দুজনের পরিমাপ সমান আসবে। আমি বলে দিচ্ছি তোমরা কিভাবে করবে। স্কেল দিয়ে এগুলোকে আঁকবে, এই ইএফটাকেও স্কেল দিয়ে আঁকবে। এবারে চাঁদাটাকে বসাবে। যেহেতু আমি পেন দিয়ে এঁকেছি তাই চাঁদাটা বসাতে তো পারবো, কিন্তু মাপে গন্ডগোল হতে পারে। তা আমরা চাঁদাটাকে এইভাবে বসাবো, হ্যাঁ, এই বিন্দুটাতে বসাবো, এই বিন্দুটাতে, ঠিক আছে, যেখানে ইএফ এবি সরলরেখাটাকে ছেদ করেছে। এবারে দেখো আমরা এই দিক দিয়ে কোনটা মাপবো, এর সাথে কোনটা মাপছি, 1 নম্বর কোণ হচ্ছে এর সাথে ই এর কোণ, মানে এই দিক দিয়ে কোনটাকে মাপতে হবে। তাহলে আমরা কি করব, এই দিক দিয়ে কোনটা, এই যে 0 থেকে মাপার চেষ্টা করব। 0, 20, 30, 40 এইভাবে যাব, 60, 70, 80, 90। দেখো মোটামুটি আমাদের কোনটা এসছে 105-এ, আমাদের সরলরেখাটা এসছে 105-এ কাছাকাছি। সরি, আমার বেঁকে গেছে হাতটা, এরকম হবে জিনিসটা, হ্যাঁ 105-এর কাছাকাছি এসছে। একইভাবে 5 নম্বর কোণটাকে মাপবো আমরা।
5 নম্বর কোণটাকে মাপার জন্য আমরা সেম জিনিস অ্যাপ্লাই করব। দেখো আমরা এখানে বসাবো, ঠিক আছে? এই লাইন বেস লাইনগুলোকে সমান করে নেবো, 0 থেকে মাপবো। মেপে দেখো মোটামুটি আমাদের 105, দুটোই কিন্তু 105ই এসছে। আমরা এই দিক দিয়ে মাপছি, দুটোই 105 এসছে। তার মানে আমরা বলতে পারি যে দুটোই মানে 1 এবং 5 নম্বর যে অনুরূপ কোণগুলো সেইগুলো কিন্তু আমাদের সমান এসছে। একইভাবে আমরা অন্যান্যগুলো যখন মাপবো সেগুলোর ক্ষেত্রেও আমরা দেখতে পাবো যে মাপটা সমান আসবে। একইভাবে আমরা একান্তর কোণগুলো পরিমাপ করে চাঁদার সাহায্যে পরিমাপ করে দেখাতে পারি যে একান্তর কোণগুলো কিন্তু সমান হয়, ঠিক আছে? তাহলে ভেদক দিয়ে আমরা দুটো সরলরেখাকে ছেদ করি, সমান্তরাল সরলরেখাকে, সেক্ষেত্রে একান্তর কোণের মানও কিন্তু আমরা চাঁদার সাহায্যে পরিমাপ করে দেখাতে পারি যে 4 এবং 6 নম্বর কোণের পরিমাপ সমান হবে। এটা তোমরা কিভাবে পরিমাপ করবে? 4 নম্বর কোণটা আমরা কিভাবে পরিমাপ করবো, চাঁদাটাকে উল্টোভাবে ধরবো, ঠিক আছে? এবারে 4 নম্বর কোণ মানে এইটার সাথে এই কোণটা, তাহলে আমাদেরকে এই লাইনটা দেখতে হবে কত হচ্ছে, ঠিক আছে? আবার যখন 6 নম্বর কোণটা দেখব তখন আবার আমরা এইভাবে বসাবো। 6 নম্বর কোণটা হচ্ছে এদিক থেকে, ডি থেকে, তাহলে এখান থেকে আমরা দেখব, মাপা শুরু করব। দেখো 70, এদিক থেকেও 0 দিয়ে ধরলাম 70, আর এদিক দিয়েও যখন দেখলাম দেখো এটাও কিন্তু আমাদের 70 এসছে। দেখো এটাও কিন্তু আমাদের 70 এসছে, দুটোই পরিমাপ 70 এসছে। তো এটাও তোমরা স্কেল দিয়ে করে তোমরা ভেরিফাই করে দেখতে পারো যে তোমাদের একান্তর কোণগুলোর পরিমাপ সমান আসছে কিনা। তাহলে এই ছবিতে 4 এবং 6 এরা হলো সমান আমরা দেখতে পাচ্ছি, এবং এরা হলো একটি একান্তর কোণ। এদেরকে আমরা আরেকটা নামেও ডাকতে পারি, যেহেতু এরা দুজনেই অন্তস্থ কোণ এবং বিপরীত অন্তস্থ কোণ। এটা এই 4 নম্বর কোণটা এইদিকে আছে, 6 নম্বর কোণটা এদিকে আছে, মানে বিপরীত দিকে রয়েছে, তাই জন্য এটা বিপরীত অন্তস্থ কোণ। কিন্তু দুজনেই ভেতরের দিকে রয়েছে, তাই দুজনেই কিন্তু অন্তস্থ কোণ এবং একান্তর কোণ, এবং দুজনেই বিপরীত অন্তস্থ কোণ। এবারে আমরা দেখব যে একই পাশের অন্তস্থ কোণগুলোর মধ্যে কি সম্পর্ক। একই পাশের অন্তস্থ কোণ মানে কি, আমরা 4টাকে এখন মুছে দেব, আমরা তাহলে দেখব 3 এবং 6 হচ্ছে এরা একটা অন্তস্থ কোণ এবং এরা অনুরূপ অন্তস্থ কোণ। অনুরূপ নয়, ভুল বললাম, এটা হচ্ছে দুজনেই ভেতরের অন্তস্থ কোণ, অনুরূপ নয়, অনুরূপ তো দুইটা বহিস্থ কোণ হয়ে যাচ্ছে। এরা হচ্ছে অন্তস্থ কোণ, দুজনেই 3 এবং 6 হচ্ছে অন্তস্থ কোণ এবং একই দিকে, বিপরীত দিকে নয়, একই দিকে। 3 এবং 6 একই দিকে রয়েছে। তাহলে এরকম আরেকটা কোণ কোনটা? 4-এর সাথে অন্তস্থ কোণ কোনটা? অবশ্যই এটা। তাহলে আমরা দেখব যে এই কোণগুলোর পরিমাপ কি কি, অর্থাৎ 3-এর সাথে 6-এর কি সম্পর্ক, এটা আমরা পরিমাপ করে দেখব। তাহলে আমরা দেখতে পাচ্ছি, আমরা অলরেডি দেখেছিলাম 6টা কত ছিল, 70, তাই তো? আমরা যখন 6 পরিমাপ করেছিলাম, 6 পরিমাপ করব মানে এই 0 থেকে পরিমাপ করব। দেখো 70 আমরা দেখেছিলাম, এই যে 70-এ রয়েছে, আমরা তোমাকে জুম করে দেখাচ্ছি, ঠিক আছে? একইভাবে তাহলে 3 পরিমাপ করব। 3 কোণটা কোন দিক থেকে? বি থেকে, তাহলে এখান থেকে দেখা শুরু করব। 0 থেকে দেখব, 0, 10, 20, 30, 90, আর এদিকে এলাম, দেখো 100, 110। তার মানে 3 নম্বর কোণটা হলো 110 আর 6 নম্বর কোণটা হলো 70। তাহলে 3 + 6 করে কত পেলাম? 180। একইভাবে 4 এবং 5কেও যদি করে দেখব, 180 পাবো। তার মানে এখান থেকে আমরা এই কনক্লুশনে পৌঁছলাম, এই সিদ্ধান্তে আমরা পৌঁছালাম যে যদি একই দিকের অন্তস্থ কোণগুলো পরিমাপ করা হয় তাহলে তারা সবসময় কি হবে? 180 ডিগ্রি বা 2 সমকোণ। তাহলে সিদ্ধান্তটা লিখে নিই। তাহলে আমরা এই সিদ্ধান্তে পৌঁছালাম, দুটি সমান্তরাল সরলরেখাকে একটি সরলরেখা ছেদ করলে ভেদকের একই পাশের অন্তস্থ কোণগুলির মান 180 ডিগ্রি বা 2 সমকোণ হয়। তাহলে একই পাশের মানে এখানে কোণগুলো একই পাশে, 3 এবং 6 হচ্ছে একই পাশে রয়েছে, 4 এবং 5 রয়েছে একই পাশে। আর যদি বিপরীত অন্তস্থ কোণগুলো দেখি, মানে 4 এবং 6, তাহলে দেখবো এদের পরিমাপ সমান হবে। তাহলে 6 যদি 70 ডিগ্রি হয়, 4ও 70 ডিগ্রি হবে, কারণ এরা হচ্ছে কি বিপরীত অন্তস্থ কোণ এবং একান্তর কোণ। এই সম্পর্কগুলো মনে রাখা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এখানে কি বলছে? দুটি সরলরেখাকে একটি সরলরেখা ছেদ করলে যদি একান্তর কোণগুলির পরিমাপ সমান হয় তবে ওই সরলরেখা পরস্পর সমান। অর্থাৎ আমি দুটো সরলরেখা এঁকেছি,
এবং তাকে একটা সরলরেখা দিয়ে আমরা ছেদ করেছি। এক্ষেত্রে যে একান্তর কোণ উৎপন্ন হচ্ছে, এরা দুজন হচ্ছে একান্তর কোণ। এটা 4 নম্বর ছিল, এটা 6 নম্বর ছিল। তাহলে এই কোণ 4 ও কোণ 6 যদি সমান হয় তবেই আমি বলতে পারবো যে এবি এবং সিডি যে সরলরেখা তারা সমান্তরাল সরলরেখা। যদি না হয়, নাও তো হতে পারে, তাহলে কি করে হবে? তাহলে ধরো এরকম একটা সরলরেখা আছে আর এরকম একটা সরলরেখা আছে। আমরা এই দুটো সরলরেখাকে যদি এইভাবে ছেদ করি, তাহলে এক্ষেত্রে একান্তর কোণ কোনটা? এইটা এবং এইটা। আমরা ছবি দেখেই বুঝতে পারছি কখনোই এই কোণটা 4 নম্বর কোণ এবং 6 নম্বর কোণ সমান হবে না, ছবি দেখেই বোঝা যাচ্ছে। আর তাছাড়াও আমরা পরিমাপও করে নিতে পারি। আমরা যদি এই দিক দিয়ে পরিমাপ করি, এটাকে আমাদেরকে এই সাইডে পরিমাপ করতে হবে। এটা অলমোস্ট 86 মতো আসছে। আর এই কোণটাকে যদি পরিমাপ করি, বাহুর সাথে এইভাবে বসাতে হবে, তাহলে 0 থেকে যাচ্ছি, এটা দেখো কত হয়ে যাচ্ছে, 120-র কাছাকাছি। তাহলে 4 এই ক্ষেত্রে কোণ 4 কোণ 6-এর সাথে সমান নয়, তাহলে এই একান্তর কোণগুলো সমান হচ্ছে না। অর্থাৎ তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এরা কিন্তু সমান্তরাল সরলরেখা নয়। এবং এই ক্ষেত্রে প্রথম নম্বর ছবিতে এবি এবং সিডি হলো সমান্তরাল সরলরেখা, কারণ কি এখানে একান্তর কোণগুলো সমান। তাহলে একান্তর কোণ যদি সমান হয়, তাহলে তবে সেক্ষেত্রে সরলরেখাগুলো পরস্পর সমান্তরাল হবে। পরস্পর সমান্তরাল। আর যদি না হয়, তাহলে সরলরেখাগুলো কিন্তু পরস্পর অসমান্তরাল। নেক্সট, আগেরটা আমরা একান্তর কোণ দিয়ে পড়েছিলাম। এখানে বলছে দুটি সরলরেখাকে একটি সরলরেখা ছেদ করে যদি একজোড়া অনুরূপ কোণের পরিমাপ সমান হয়, তবে সেই সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল। অর্থাৎ এ এবং বি এদেরকে আরেকটা সরলরেখা ছেদ করছে, ইএফ, যদি একজোড়া অনুরূপ কোণ, তার মানে এই কোণটা বা এই কোণটা যদি সমান হয়, তাহলেই আমি বলতে পারবো সমান্তরাল। বা যে কোনো এক জোড়া, তাহলে আমি এই কোণটার এই কোণটাও নিতে পারি, ঠিক আছে? তখন এটা মুছে দিলাম। বা আমি এই কোণটাও নিতে পারি। যে কোনো এক জোড়া অনুরূপ কোণ যদি সমান হয়, তবেই সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে এই সরলরেখাগুলো হচ্ছে, এই সরলরেখা দুটি হচ্ছে সমান্তরাল। তাহলে আমি এইটা আর এটা পরিমাপ করে দেখতে পারি। তাহলে চাঁদার সাহায্যে পরিমাপ করি। প্রথম নাম্বার কোণটা কত হচ্ছে, 0 থেকে স্টার্ট করছি। দেখো এটা মোটামুটি 85 ডিগ্রি দেখাচ্ছে আমার আঁকা অনুযায়ী। নেক্সট এটা বসাচ্ছি, দেখো এটাও কিন্তু 85 ডিগ্রি দেখাচ্ছে। আমি তোমাদেরকে দিক করে দেখাচ্ছি, 85 ডিগ্রি দেখাচ্ছে। অর্থাৎ আমরা দেখতে পেলাম যে এখানে এই যে দুটো অনুরূপ কোণ তাদের মান সমান, তার মানে এই সরলরেখা দুটো অর্থাৎ এবি এবং সিডি সরলরেখাগুলো কিন্তু সমান্তরাল সরলরেখা। আজকে আমরা চ্যাপ্টার 8-এর অধ্যায় 8-এর মূল যে জিনিসগুলো সম্পর্কে জানলাম। এই পরের ক্লাসে আমরা কোষে দেখি 8 শুরু করব এবং সেখানকার অঙ্কগুলো সলভ করব।